এটা কিন্তু একদমই বাস্তব কথা। যখন কোনো বাবা মায়ের মধ্যে মানে মিসআন্ডারস্ট্যান্ড হয় বা সম্পর্কর অবনতি হয়, তখন কিন্তু একটা বাচ্চাকেই সাফার করতে হয়। তখন কিন্তু বাবা মা মানে এরকম হয়ে যায় যে ইগো, হ্যাঁ ইগো। বাবা বলে আমি ছাড়বো না অনেক সময়, আবার মা বলে যে আমি ছাড়বো না। তো না, ভালোবাসা তো অবশ্যই থাকে, সন্তানের উপরে বাবা মায়ের ভালোবাসা অবশ্যই থাকে। কিন্তু কথা হচ্ছে এই যে মিনার সন্তানটি, অনেকেরই এখন প্রশ্ন যে মিনা কেন সেই সময় সন্তানটাকে নেয়নি, কেন 9 মাস বাদে, কেন নয়? একটা মা তার সন্তানকে নেবে, সেটা 9 মাসে হোক 9 দিনে হোক, সেটা সেই মায়ের ব্যাপার। একটা মা সেই সময় নেয়নি বলে তার মাতৃত্ব জাগেনি, সেটা তো নয়, তাই না? আমরা এখানে খুব ভালো করে দেখেছি যে বাচ্চাটি বাড়িতে খুব ভালো করে রয়েছে, মানে ঠাকুমা বাড়িতে, কারণ বাচ্চাটা ওই পরিবেশেই মানুষ, মানে খোলা মেলা গ্রাম্য পরিবেশ। দেখবে বাচ্চারা সবসময় একটু খোলা মেলা জায়গায় থাকতে বেশি ভালোবাসে, দৌড়াদৌড়ি লাফাঝাপি যেখানে বেশি হয় সেখানেই থাকতে ভালোবাসে বাচ্চাটি। কিন্তু তার মানে তো এই নয় যে বাচ্চাটি মায়ের কাছে গিয়ে থাকতে পারবে না। একটা বাচ্চা মায়ের কাছে সব থেকে বেশি ভালো থাকে। এবার কথা হচ্ছে কেন তার মা 9 মাস নেয়নি? এটাও তো হতে পারে দর্শক বন্ধুরা, যে সেই সময় তার মায়ের নেওয়ার মতন পরিস্থিতি ছিল না, এখন হয়েছে, তাই না? প্রদীপবাবু নিজেই বলেছেন যে তিনি মস্ত উকিল লাগিয়েছে এবং তিনি মানে তার ফুল কনফিডেন্স তিনি কি করতে পারেন। এবং মিনাকেও নিশ্চয়ই তার উকিল বাবু বুদ্ধি দিয়েছে যে তুমি কিন্তু বাচ্চাটাকে নিয়ে নাও, যখনই তুমি বাচ্চাটাকে নেবে তখন তোমার সব দিক থেকে লাভ হবে। আচ্ছা, আপনারা অনেকেই এখন বলবেন তাহলে কি মা ব্যবসা শুরু করবে? বাবা এতদিন কি করছিল? বাচ্চাটাকে নিয়ে কি করছিল? ব্যবসাই তো করছিল, তাই না? তারপরে হচ্ছে আদার্স, নিজের পিসি নয় পাতানো পিসি, বাচ্চাটার ফটো দেখিয়ে, বাচ্চাটার খেলা দেখিয়ে, এটা সেটা দেখিয়ে কি করছিল? পয়সাই তো রোজগার করছিল। শুধু তাই নয়, একটা গ্রুপ খুলে বসেছে যেখানে বিদেশ থেকে টাকা আসছে। কিসের জন্য দিচ্ছে? সবাই ওই বাচ্চাটিকে ভালোবেসে দিচ্ছে। তাই তো প্রদীপবাবুর চিন্তার ঘুম উড়ে গেছে গো। সেটা কি আর আমাদের সামনে প্রকাশ করবে? তাই এখন একটু বাচ্চাকে জোর করে খাওয়ানো দেখাচ্ছে। তোমরা দেখেছো এই দীর্ঘ দিন ধরে বাচ্চাটাকে মানে রেখে দিত, বাচ্চাটা খেত না, কিন্তু প্রদীপবাবু বাচ্চাটাকে খাওয়াতেন না ঠিক করে, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল করতে প্রদীপবাবু কখনো ভোলেননি। ডান দিক বাঁ দিক সামনে পিছন, ঠিক আছে, মানে যেইভাবে হোক যেটা ক্যামেরা বন্দি করছে সেটা যেন সুন্দরভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারে, কিন্তু বাচ্চাটার কিভাবে পেট ভরবে সেটার খেয়াল কিন্তু ছিল না। না, ঠাকুমাকে দোষারোপ করা যাবে না এক্ষেত্রে, কারণ ঠাকুমা প্রচন্ড কাজ করে। তাহলে যার সন্তান মানে বাবা, তাকেই তো এই দায়িত্বটা নেওয়া উচিত ছিল। তাকেই তো বাচ্চা কিসে ভালো থাকবে, কিভাবে বাচ্চার পেট ভরবে, সেই বিষয়গুলো কিন্তু এই বাবাকেই রাখা উচিত ছিল। তাহলে বাবা এতদিন বাচ্চাকে বেঁচে খেয়েছে, এবার মা খাবে। হ্যাঁ, কেন এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ফটো দিয়ে থাম্বনেলে লাগিয়ে ভিউজ কামিয়েছে, তাই নয় কি? তাহলে এটা কি রোজগার নয়? থাম্বনেলে ফটো কেন দিতে হয়েছে? এই তো আমার 100 ভিউজ হয়, 50 ভিউজ হয়, তাও দিই না। বাচ্চাটার কথা লোকে শুনতে আসবে। একটা বাচ্চার উপরে সবারই ভালোবাসা থাকে, আর অত সুন্দর, অত জন্মনে অত সুন্দর বাচ্চা, কেন বাচ্চার মায়ের কি কোনো অধিকার নেই? সেটা তো সময় বলবে। হ্যাঁ, আজ বললেই কাল বাচ্চা কোলে আসবে না, কিন্তু একদমই আসবে না সেটা নয়। বাচ্চার মায়ের পরেই রায় দেবে। হ্যাঁ, কারণ বাচ্চাটার বয়স 5 বছরের নিচে। 5 বছরের নিচে সেহেতু কিন্তু মা চাইলে তার সন্তানকে তার কাছে রাখতেই পারবে, ঠিক আছে? অনেকেই এই কথাটা বলছে যে
বাচ্চাটাকে যে রাখবে সেই পরিবেশ দেখবে, এই দেখবে সেই দেখবে না, কিচ্ছু পরিবেশ দেখবে না। গরিবও হতে পারে, হয় না এরকম যে বাবা অট্টালিকায়, মানে মেয়েটির অট্টালিকায় বিয়ে হয়েছে, অথচ সে গরিব ঘরের মেয়ে, ডিভোর্স হয়ে সেই আবার কুড়ে ঘরে ফিরে এসছে, তাহলে কি সে সন্তান পায়নি? এগুলো ভুল কথা। মা চাইলে তার বাচ্চাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাবে, কারণ 5 বছরের নিচে বাচ্চাটা, এটা মাথায় রাখতে হবে। আর প্রদীপ বাবুর কিন্তু এখন চিন্তায় ঘুম উড়ে গেছে, যার কারণ প্রদীপ বাবু জানে যে বাচ্চাটাকে দেখিয়ে কিন্তু আজকে সবকিছু, আজকে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে বাড়িতে যত সমস্ত জিনিসপত্র সবই কিন্তু ওই বাচ্চাটাকে দেখিয়ে কিন্তু এসেছে। অনেকেই বলছে যে মিনা এবার বাড়ি, গাড়ি, জমি এইসব করবে বাচ্চাটাকে দেখিয়ে, তাতে অসুবিধা কোথায়? একটা ছেলে তার বাবা মাকে ছাদ করে দিচ্ছে, অথচ একটা মেয়ের ভবিষ্যতের জন্য ভাবতে হবে না? একটা ছেলে যেখানে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারে। প্রদীপবাবু নিজেই বলে যে আমি কৃষি পরিবারের ছেলে, এই তো 6 কিলো সর্ষে ভাঙিয়ে 4 কিলো তেল পেলাম। কৃষি পরিবারের ছেলে আমি, আসল কৃষি। তাহলে একটা ছেলে যখন, তাহলে ইউটিউব বন্ধ হলো, প্রদীপবাবু চাষ করে অবভিয়াসলি খেতে পারবে, কিন্তু একটা মেয়ে কি লাঙল চাষ করে খেতে পারবে? তাহলে মেয়েটার ভবিষ্যৎ নেই? মেয়েটার ভবিষ্যৎ আছে তো। এমনিতেই দেখো প্রদীপবাবু একটা টাকা পয়সা দেয়নি, মেয়েরা যখন চলে এসছে, ঠিক আছে, বাচ্চাটাকেও প্রদীপবাবুর কাছে রেখে দিয়েছে, মিনা নিতে চাইনি, তাতে প্রদীপবাবুরই লাভ হয়েছে সব দিক থেকে। প্রদীপবাবুর কি তোমরা বলো তো দর্শক বন্ধুরা, এটা কি খুব বুদ্ধিমানের কাজ করেছে? 2টো স্ট্রাইক দিয়ে চ্যানেলকে। কেন কেন প্রদীপবাবুর বাড়িতে থাকা কিংবা প্রদীপবাবুর সাথে যখন ছিল তখন ওই রিলগুলো করেছিল, তার জন্য ওইগুলোকে স্ট্রাইক দিয়েছে। তাহলে মিনার তো ওখানে কত ভিডিও আপলোড করেছে, ব্লগিং এ তো মিনাই কথা বলতো, তাহলে কেন মিনা 1 টাকা পাবে না? মিনা তো হাফের বেশি টাকা পাওয়া অধিকার আছে, কই কখনো তো তোমরা সেগুলো নিয়ে কথা বলো না। সেই অধিকার মিনা ছেড়েই দিয়েছে, মিনা বলেই দিয়েছে যে আমি ডিভোর্স নিলে কোনো টাকা পয়সা নেব না, শুধু আমার বাচ্চাটাকে এই মুহূর্তে চাই, আর সেটাও খুব শিগগিরই পাবে, আপনারা দেখতে পাবেন। ওই জন্যই তো কিমা এখন কাঁদতে হচ্ছে গো, কাঁদতে হচ্ছে। কারণ কিমারও তো ইনকামের পথটা বন্ধ হয়ে যাবে, হিতমের কাছ থেকে লাটটা খেয়েছে। এখন এই ভাই, কিরে কিমা ভাইয়ের বাড়িতে যাচ্ছিস না? ও গেলে তো আবার মানে ইয়ে করা যাবে না, ভিডিও করা যাবে না, খুব চাপ খেয়ে গেছে গো। আমি শুধু ভাবি এবার কিমার কি হবে, কিমা কোথা থেকে টাকা রোজগার করবে? কিমাতে একমাত্র এই বাচ্চাটার মুখ দেখিয়ে বাচ্চাটার সব অ্যাক্টিভিটিকে বেচে বেচে খেত, ঠিক আছে? আদৌ কি ভালোবাসতো? যে নিজের ছেলে মেয়ের আপন হতে পারেনি, ছেলে তো বাইরে থাকে, আপনারা সবাই জানেন, সে অপরের ছেলেকে ভালোবাসবে, সবই নোট। অথচ মায়েরকে আপনারা বলছেন মায়ের কাছে কেন বাচ্চা যাবে? একটা বাচ্চা তার মায়ের কাছে যাবেন, একটা মায়ের তার বাচ্চার জন্য কি অনুভূতি হয় সেটা সেই মাটাই জানে। এতদিন তো আমরা বলছিলাম যে বাচ্চাটাকে নিবি না, মানে এই ওরাই বলছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রদীপবাবুর দিকে, যে ও বাচ্চা নিল না কেন, ও বাচ্চা নিয়ে এইগুলো করতে পারবে না, ওগুলো করতে পারবে না। আপনারা কিসে খুশি বলুন তো? তখন আপনারা বললেন বাচ্চা নেবে না যেহেতু ও নোংরামি করে বলে। এখন যখন বাচ্চা নিতে চাইছে তাহলে এখন বাড়িঘর করবে বলে, এই করবে বলে। আরে নেগেটিভ কমেন্টস করুন না, নেগেটিভ কমেন্টস করুন আর পজিটিভ কমেন্টস করুন। নেগেটিভ কমেন্টস করতে গেলেও তো আপনাকে ভিউজ দিতে হবে নাকি? মিনারই লাভ হবে। আর প্রদীপবাবুর কাছ থেকে বাচ্চাটা চলে গেলে সবাই কিন্তু মিনাকেই দেখতে যাবে, তাতে মিনার লাভ হবে। আর তখন কিন্তু মিনাও গিফট পাবে, কারণ সবাই বাচ্চাটাকে ভালোবেসে মিনার ইয়েতেই গিফটগুলো দেবে, তাহলে সব দিক থেকে মিনার লাভ, তাই না? ও মিনার বেলায় বাচ্চা বেচে খাচ্ছে, মানে খাচ্ছে না খাবে। আর প্রদীপবাবুর বেলায় কিন্তু বাচ্চা বেচে খাচ্ছে না, খুব সৎ প্রদীপবাবু, সময় কথা বলবে, ঠিক আছে? আমি তো খুব খুশি যে বাচ্চা তার মায়ের কাছে যাক, কারণ সেই বাচ্চাটা এমনিতেও মিনা যাই হোক যেটুকু কাজ করুক, ব্লগিং করে বাড়িতে থেকে, এটা বাচ্চাটাকে সুন্দর করে মানুষ করবে, কোনো খুব একটা বিশেষ অসুবিধা হবে না।
পড়াশোনা শেখাবে, ভালো সময় কেটে যাবে। একটা বাচ্চা বাড়িতে থাকলে সুন্দর করে সময়টা কেটে যাবে। আর প্রদীপবাবুর একটু শিক্ষা পাওয়া দরকার। এত অহংকার, এত ভিউজের অহংকার, বাচ্চাটা চলে গেলে কেউ প্রদীপবাবুকে সেইভাবে দেখে কিনা, এটাও তো চ্যালেঞ্জ। এগুলো মিনা কিচ্ছু করতো না, কারণ প্রদীপবাবুই মিনাকে একেবারে শেষ করে দিতে চেয়েছে। গালিগালাজ দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত মিলিয়ে, এই দেশের নয় বিদেশের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে দিয়ে একটা মেয়েকে উলঙ্গ করে তার চ্যানেলে স্ট্রাইক মেরে, তাই না? এইবার হচ্ছে পাল্টি দিন গোনা শুরু, পাল্টি। এবার মিনা খেলবে আর প্রদীপবাবু নাচবে খেলায়, সেটাই দেখতে থাকবেন আপনারা। আমরাও চাই বাচ্চাটা মায়ের কাছে আসুক। চলুন দর্শক বন্ধুরা, এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটা কথা বলছি, পৃথিবীর কোনো শক্তি নেই মায়ের কাছ থেকে বাচ্চাকে কেউ কেড়ে নেবে।